আজকে আমি বানাতে চলেছি বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি, সেটা হলো ডাব চিংড়ি। তো নমস্কার বন্ধুরা, বাংলা বাইট বক্সে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাগদা চিংড়ি ইউজ করেছি। তো ডাব চিংড়িতে চিংড়ি মাছের সাইজটা একটু বড় হলে কিন্তু ভালো হয়। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার বলে আমি এখানে কালো সর্ষে নিয়ে নেব সর্ষে বাটার জন্য, এবং তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি লবণ দিয়ে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে আমি কিন্তু সর্ষেটাকে একটু ছেঁকে নেব। আচ্ছা, এর সাথে আমি নিয়ে নিয়েছি পোস্ত বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, গুঁড়ো দুধ, ডাবের মালাই আর ফ্রেশ ক্রিম। এরপর আমি একটা বলে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই পুরো সর্ষে বাটাটা নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি পোস্তটা আগের থেকে ভিজিয়ে তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি ডাবের মালাইটা। তো আমি যে ডাব চিংড়ি বানানোর জন্য ডাবটা এনেছিলাম সেই ডাবের ভিতরে পুরো মালাইটাই কিন্তু আমি এই রেসিপিটাতে ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খান সেই অনুসারে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো পাউডার মিল্ক। তারপর দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে এটাতে আমি 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেল দিয়েই করতে লাগবে, তাতে কিন্তু খেতে খুব ভালো হবে। আচ্ছা, আর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটুখানি লবণ। আচ্ছা, আমরা কিন্তু চিংড়ি মাছটা মাখার সময়ও কিন্তু লবণ ইউজ করেছিলাম, তাই কিন্তু লবণটা একটু ভেবে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটুখানি ফ্রেশ ক্রিম। এবারে পুরো জিনিসটাকে আমি কিন্তু ভালো মতো মিক্স করে নেব। এই পুরো জিনিসটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপনারা যখন বাড়িতে বানাবেন তখন কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা জিনিস ভালো মতো মিশে যায়। আচ্ছা, এবারে আমি যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো রেখেছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো একে একে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর অল্প একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার। এটা জাস্ট একটু কালারের জন্যই কিন্তু আমি ইউজ করছি, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, এবারে আমি একটা ডাব নিয়ে নিয়েছি এবং ডাবের ওপরের অংশটা ভালোভাবে কেটে আমি চিংড়ি মাছগুলো একে একে ঢেলে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিন্তু দিতে একদম ভুলবেন না, কারণ সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে। তো আপনারা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে ডাবের মুখটাকে ভালো মতো আটকানোর জন্য কিছুটা আটা মাখা ইউজ করেছি। তো আটাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে ডাবের মুখটাকে আটকে নিচ্ছি। এবারে আমি ডাবটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে পুড়িয়ে নেব। তাতে কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই অসাধারণ ডাব চিংড়িটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণই হবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। তো আজকের জন্য এখানেই, ধন্যবাদ।